কম্পিউটেক চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই আন্তরিক অভিনন্দন। জীবনে ভুল থেকে শিক্ষা, জীবনে ভুল থেকে শিক্ষা, এই বিষয়টির উপর আজকে আমি অনুপ্রেরণামূলক বক্তব্য রাখছি। আপনারা পুরো বক্তব্যটা শুনুন। যদি ভালো লাগে তবে লাইক করুন, আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। মানুষের সহজাত বৈশিষ্ট্যগুলির মধ্যে আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো ভুল করা। কিন্তু একটা কথা অবশ্যই আমাদের মনে রাখতে হবে, সেই সব মানুষরাই ভুল করে যারা নিজেদের কাজ নিজেরাই করে। কিন্তু যে মানুষগুলো কখনোই তার নিজের কাজ নিজেরা করে না, সেই মানুষরা কখনোই তাদের জীবনে কোনো ভুল করতে পারে না। সেই সব মানুষদের কখনো ভুল হতে পারে না। আলবার্ট আইনস্টাইনের মতে, যে ব্যক্তি কখনো ভুল করেনি সে কখনোই নতুন কিছু চেষ্টা করেনি। যে ব্যক্তি কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু চেষ্টা করেনি। অর্থাৎ যারা সর্বদাই নতুন কিছু করার চেষ্টা করে সেই সব মানুষদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যেসব মানুষরা কখনোই নতুন কিছু চেষ্টা করে না, নতুন কিছু করার চিন্তা ভাবনা রাখে না, সেই মানুষদের কখনোই ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। আমরা প্রত্যেক দিন আমাদের জীবনে নতুন চিন্তা ভাবনা করে নতুন কিছু কাজ নতুন উদ্যমে করার চেষ্টা করি। তাই আমাদের জীবনে কখনো কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যদি ভুল হয়ে থাকে তা সেই ভুলগুলোকে গুরুত্ব দিতে হবে। ভুল ছোট বা বড় যাই হোক না কেন, ভুল সর্বদাই। আমরা যখন কোনো ভুল করি আমাদের জীবনে সেই ভুল সম্পর্কে কেবল 3টি জিনিসের উপর আমাদের গুরুত্ব দেওয়া উচিত। সেই 3টি জিনিস হলো, আমরা যে ভুলটি করেছি সেই ভুলটাকে স্বীকার করা, এবং সেই ভুলটা কেন হলো তার কারণগুলিকে অনুসন্ধান করা, এবং সেই কারণ অনুসন্ধান করে সেই ভুল থেকে শিক্ষা নেওয়া। নাম্বার 3, কখনোই সেই ভুলকে আর জীবনে কখনোই কোনোদিন কোনোভাবে পুনরাবৃত্ত না করা। সাফল্যের শীর্ষে পৌঁছানোর জন্য আমাদের প্রত্যেকেরই উচিত জীবনে করে থাকা ভুলগুলিকে আর জীবনে কোনোদিন পুনরাবৃত্ত করতে দেওয়া উচিত না। জীবনের বিভিন্ন সময় নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে জীবনকে অতিবাহিত করতে হয়, আর সেইভাবে জীবনকে অতিবাহিত করার জন্য কখনো কখনো ভুল হয়। আর সেই ভুল হওয়ার জন্য কখনোই আমাদের দুশ্চিন্তা বাড়ানো উচিত না। দুশ্চিন্তা যদি আমরা বেশি করি তাহলে ভুল হওয়ার প্রবণতা আরও অনেক বেশি বেড়ে যায়। বিজ্ঞানীরা পর্যন্ত এটা স্বীকার করেছেন যে কখনো কখনো কিছু ভুল হওয়া সেটা শিক্ষারই একটা রূপ। কোনো শিক্ষার ক্ষেত্রে আমাদের মাঝে মাঝে কিছু ভুল হওয়ার জন্য উক্ত শিক্ষাটিকে আমরা যথার্থভাবে গ্রহণ করতে পারি। ভুল মানুষের জীবনে অপকারের চাইতে উপকার করেছে বেশি। আমরা অনেক সময় বলি যে আমার এই জীবনের এই অবস্থা, কিন্তু অনেক সময় ভুলগুলিও আমাদের জীবনে সাফল্যের শীর্ষে পৌঁছে দেয়। নাম্বার 1, ভুল থেকে শিক্ষা। আমাদের জীবনে ভুলগুলিকে সর্বপ্রথম স্বীকার করতে হবে, আর সেই ভুলগুলি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের জীবনে সফলতার জন্য। আমাদের জীবনটাকে যদি একটা বই হিসাবে ভাবি তাহলে আমাদের এইভাবেই আগিয়ে যেতে হবে। বইটির একটা চ্যাপ্টার বন্ধ করুন, তবে অন্য চ্যাপ্টার খুলে দিন।
আপনার ভুলগুলি থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। হ্যাঁ, তবে আমাদের সর্বদাই কি করা উচিত না, বর্তমানে কাজের প্রতি মনোনিবেশ করা, ভবিষ্যতের জন্য চিন্তা ভাবনা করা, আর সেই চিন্তা ভাবনাটাকে সঠিকভাবে চিন্তা করতে হবে। আর অতীতকে কখনোই ভুলে যাওয়া যাবে না। আমাদের দক্ষতা বিকাশের ক্ষেত্রে আমাদের জীবনে ভুলগুলির গুরুত্ব অপরিসীম। ভেবে দেখুন, আমরা ছোটবেলায় যখন সর্বপ্রথম হাঁটতে শিখি, আর সেই হাঁটতে শেখার ক্ষেত্রে আমরা বারবার ভুল করি, আর সেই ভুল করার জন্য আমরা বারবার পড়ে যাই। কিন্তু সেই ছোটবেলা থেকে আমরা সেই ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করি, আর সেই শিক্ষা গ্রহণ করে আমরা আবার হাঁটতে শুরু করি। ওইভাবে ক্রমাগত হাঁটতে আজকে দেখুন আমরা সুন্দরভাবে হাঁটতে পারি। হাঁটার ক্ষেত্রে আমাদের আর কোনো ভুল হয় না। তাহলে কি আমরা বলতে পারি না, ভুল থেকে শিক্ষা অর্জন এটা আমাদের জীবনে সর্বদাই গুরুত্ব দেওয়া উচিত। নাম্বার টু, ভুল থেকে চিনতে শেখা। দেখুন, আমাদের জীবনে সবথেকে বড় ভুল হলো মানুষ চিনতে ভুল করা। দেখুন, কখনো আমরা যদি কোনো ভুল করে থাকি, আর সেই ভুলের কারণে পরিবার তথা সমাজের অনেক মানুষকে আমরা অতি সহজে চিনতে পারি। দেখুন, মানুষকে চিনতে ভুল করা এটা একটা মানুষের ক্ষেত্রে সত্যি অনেক বড় ভুল। কিন্তু আমরা যদি এইভাবে সেই শিক্ষাটাকে নিই যে আমি যাকে চিনতে ভুল করেছি সে তো মানুষ ছিল না, সে তো ছিল মানুষরূপী একটা অমানুষ, তাহলে সেই শিক্ষা থেকে যদি আমরা শিক্ষা এইভাবে গ্রহণ করি যে যাকে আমি চিনতে গেছিলাম সে চেনার ক্ষেত্রে আমার যা ভুল ত্রুটি ছিল সেই ভুল ত্রুটিগুলো হতো না যদি সে মানুষটা অমানুষ না হতো। অতএব অমানুষকে চিনতে ভুল করার জন্য যে শিক্ষাটা আমরা গ্রহণ করব। নাম্বার থ্রি, ভুল থেকে গ্রহণযোগ্যতা। ভুল নিজের কাছে গ্রহণযোগ্য করে তোলে। কি ত্যাগ করতে হবে আর কি ত্যাগ করতে হবে না, এই উপলব্ধি আমরা ভুল থেকে শিখি। আমাদের জীবনে ভুলগুলি থেকে আমরা যত বেশি শিক্ষা গ্রহণযোগ্যতা বাড়াতে পারবো, আমাদের জীবনে সাফল্যের পথ তত বেশি সহজ হবে। ভুলের কারণেই তো আমরা অবনতির পথে ধাবিত হই। এই কারণে সর্বদাই আমাদের উচিত ভুলগুলিকে খুঁজে বের করা এবং সেই ভুলগুলিকে বিশ্লেষণ করে সেখান থেকে শিক্ষার গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। অর্থাৎ ভুল থেকে শিক্ষার গ্রহণযোগ্যতা আমাদের সর্বদাই বাড়াতে হবে। নাম্বার ফোর, ভুল থেকে দায়িত্ববোধ। আমাদের জীবনে ভুলগুলি থেকে যে শিক্ষা আমরা গ্রহণ করি তা থেকে আমাদের জীবনে দায়িত্ববোধ তৈরি হয়। অর্থাৎ আমাদের দায়িত্ববোধ সৃষ্টি করার ক্ষেত্রে, আমাদের জীবনের দায়িত্ববোধ তৈরি করার ক্ষেত্রে আমরা শিক্ষা নিই ভুল থেকে। নিজের ভুলের দায়িত্ব কখনোই আমরা নিজেরা নিই না, কিন্তু নিজের ভুলকে স্বীকার করে সেই ভুলকে বিশ্লেষণ করে আর সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ। নাম্বার ফাইভ, ভুল থেকে লক্ষ্য স্থির। জীবনে শিক্ষার ক্ষেত্রে ভুল করাটা একটা গুরুত্বপূর্ণ অংশ। ভুল করার কারণে আমরা কখনো পুনরায় সেই কাজ বা নতুন করে কোনো চ্যালেঞ্জ নিতে ভয় পাই, কিন্তু না, আমাদের সর্বদা চ্যালেঞ্জ নিতে হবে। আমরা যে ভুলটি করেছি সেই ভুলটির মধ্যে কি ত্রুটি আছে, সেই ত্রুটি বা সেই সমস্ত কারণগুলোকে সংশোধন করে নিয়ে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। যেমন কোনো একটা পরীক্ষার্থী যদি কোনো একটা পরীক্ষায় ভালো রেজাল্ট না করে, তখন তাকে হতাশার মধ্যে পড়লে হবে না, তাকে চ্যালেঞ্জ নিতে হবে। ওই পরীক্ষায় তার যা কিছু ভুল ত্রুটি হয়েছে সেই ভুল ত্রুটিগুলোকে সে যদি আর কখনোই তার পরের পরীক্ষাতে পুনরাবৃত্তি হতে না দেয়, তবেই তার লক্ষ্য অবশ্যই একটা বিন্দুতে স্থির হবে। নাম্বার সিক্স, ভুল থেকে নতুন পথের সন্ধান। ভুলের কারণে অনেকের জীবনে অনেক সময়
অপ্রত্যাশিত ইতিবাচক ঘটনা ঘটে এবং নতুন পথের সন্ধান দেয়। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, কোনো একটি মানুষ তার প্রয়োজনীয় কোনো একটি জিনিসকে হারিয়ে ফেলেছেন। সেই হারিয়ে যাওয়া জিনিসটি খোঁজার চেষ্টা করছেন এবং হারিয়ে যাওয়া জিনিসটি খুঁজতে খুঁজতে সে এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে পেল যে জিনিসটি তার জীবনে সফলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে কি এটাকে বলা যায় না যে ভুল থেকেও আমরা অনেক ইতিবাচক সন্ধান পাই, তার ফলে আমরা অনেক নতুন পথের সন্ধান পাই? যেমন আরেকটা উদাহরণ, বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং যদি তার ভুলের জন্য পেনিসিলিন আবিষ্কার। নাম্বার 7, ভুল থেকে সাফল্য। এটা বোঝাবার জন্য আমি একটি ঘটনার কথা বলছি। বিশ্ববিখ্যাত ঔপন্যাসিক J.K. রাউলিং বিশ্ববিদ্যালয়ে কোনো এক সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, আর সেই সময় তার বয়স ছিল 25-এর কাছাকাছি। জীবনে অনেক ভুল এবং ব্যর্থতার মুখোমুখি তাকে হতে হয়। তার স্বামীর সাথে বিচ্ছেদ হওয়ার পর তার একমাত্র মেয়েকে নিয়ে তাকে দরিদ্রতার মুখে পড়তে হয়। জীবনে বারবার তিনি ব্যর্থ হন, হতাশাগ্রস্ত হন, কিন্তু শেষ পর্যন্ত লেখক পরিচয় তাকে জীবনে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছে। মিস রাউলিং এটাই মনে করতেন যে আমি যা নই সেটা ভেবে আমার কোনো কাজ নেই, সেই অভিনয় আমাকে বন্ধ করতে হবে। যে কাজটা আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ, আমি সেই কাজের প্রতি আমার সমস্ত শক্তি উজাড় করে দিয়েছিলাম এবং আমি নিজেকে সমস্ত ভয় থেকে মুক্ত করে দিয়েছিলাম। তখন শুধু আমার মধ্যে সম্বল ছিল মাথা ভর্তি গল্পের চিন্তা ও পুরনো টাইপরাইটার। তো সেখান থেকে উনি যদি তার ভুলগুলোকে সংশোধন করে সাফল্যের স্বাদ গ্রহণ করতে পারে, তাহলে আমরা কেন বলতে পারি না ভুল থেকেও সাফল্য অর্জন করা যায়। বন্ধ করে দিতেন, তাহলে আজকে আমাদের সমাজ এতটা উপকৃত হতো না। আজকে তার ওই বিস্ময়কর আবিষ্কার এখনো পর্যন্ত অনেক মানুষকে জীবন দান করে।